হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে আছে চুইঝাল গাছ। যেহেতু আমরা খুলনাতে বসবাস করি আর আপনারা জানেন সারা বাংলাদেশে খুলনার চুইঝাল অনেক বিখ্যাত। তো আমরা এই গাছগুলো 1 বছর আগে রোপণ করেছিলাম। দেখেন গাছগুলো অনেক ঝোপঝাড় হয়ে গিয়েছে। কত সুন্দর গাছগুলো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার গাছগুলো আমাকে দেখে হাসছে, কারণ আমার প্রতিটা গাছ আমার কাছে সন্তানের মতো। আমি প্রতিটা গাছকে খুবই যত্ন করি, খুবই কেয়ার করি এবং গাছের সাথে আমি কথা বলি। অনেকে বলবেন যে ভাই, গাছের সাথে আপনি কিভাবে কথা বলেন? আসলে যারা গাছপ্রেমী মানুষ আছে একমাত্র তারাই বুঝবেন যে আসলে একটা মানুষ গাছের সাথে কিভাবে কথা বলে। মূলত আমার গাছগুলো যখন আমি দেখি, গাছগুলো দেখে আমি বুঝতে পারি যে আসলে আমার গাছগুলো কখন কি চাচ্ছে। যদি তার সারের অভাব হয় তাকে আমি সার দিই, তার যদি পরিচর্যার অভাব হয় তাকে আমি পরিচর্যা করি। এভাবেই আমি গাছগুলো প্রতিনিয়ত পরিচর্যা করে থাকি। তো মূলত বন্ধুরা দেখেন যে আমাদের এই গাছগুলা অনেক ঝোপালো হয়ে গিয়েছে এবং এই গাছগুলোর বয়স 1 বছর। এবং শুধু এখানে না, শুধু ঝোপালো হয়েছে এবং আমাদের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আম গাছ। এই আম গাছের সবচেয়ে ভালো চুইঝাল ভালো হয়। মূলত আম গাছে যদি চুইঝাল একবার আপনি উঠাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে এটা আপনার আর কোনো চিন্তা নাই, গাছগুলো কিন্তু খুবই সুন্দর করে বাড়তে থাকে। তো বিষয় হচ্ছে আমরা এই গাছগুলো 1 বছর রোপণ করেছি এবং আমাদের গাছগুলো আম গাছে উঠে গিয়েছে। আপনাদের ইতিমধ্যে আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে আমাদের গাছে কিন্তু এই যে হয়ে গেছে এবং এই যে দেখেন যে ডালপালাগুলা বড় হয়ে গিয়েছে। এবং সেটার পাশাপাশি আপনাদেরকে কিছু দেখাই, গাছগুলোকে আমরা পরিচর্যা করতেছিলাম এবং পরিচর্যা করার সময় আমরা কিছু কাটিং নিয়েছি। তখন আমরা এই গাছগুলা রোপণ করেছিলাম, তখন কিন্তু প্রতিটা চারা আমরা 40 থেকে 50 টাকা এরকম এভারেজে কিনে এখানে রোপণ করেছিলাম। তো এই গাছগুলো পরিচর্যা করার সময় কিছু ডালপালা আমাদের ছাঁটা লাগলো এবং সেখান থেকে দেখেন আমরা কিছু কাটিং নিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, এই কাটিংগুলো যদি আমরা মাটিতে রোপণ করে দিই, আল্লাহ চাইলে এই কাটিংগুলো থেকে আবার নতুন করে গাছ হতে শুরু করবে। তো কাটিংগুলো আমরা রোপণ করব। তো আর আপনাদের যদি কারোর এই চুইঝাল গাছের চারা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। অন্তত 20 থেকে 25 দিন আগে নক দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা চারা ডেলিভারি দিতে পারবো। এবং দেখেন আমাদের গাছগুলো কত বড় হয়েছে এবং গাছগুলোতে আমরা কিভাবে পরিচর্যা করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাই। যদিও চুইঝাল গাছ আগাছার ভিতরে ভালো হয়, আমরা যেহেতু পরিষ্কার করে ফেলেছি এবং চুইঝাল গাছের গোড়াগুলো অনেকটা দেখেছি শিকড় বেরিয়ে গিয়েছে, যার কারণে আমরা কিন্তু মাটি দিয়ে দিচ্ছি। মাটি দেওয়ার ফলে গাছগুলো অনেক শক্ত হবে এবং আরো গ্রোথ ভালো আসবে। সো বন্ধুরা দেখেন, এই যে আমাদের কিছু চুইঝাল গাছের কাটিং আছে, এই কাটিংগুলো এখন আমরা রোপণ করব। এই যে দেখেন, তো চুইঝাল গাছ কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আম গাছে, আপনার সুপারি গাছে দেওয়া যায়, তাল গাছে দেওয়া যায়। চলেন আমরা গাছগুলো রোপণ করি। আমাদের এখানে আদার বস্তা ছিল, যেহেতু বস্তা আমাদের এখন কাজে লাগতেছে না, বস্তাগুলো আমরা ভেঙে এখানে কিন্তু এখন আমরা চুইঝাল গাছ রোপণ করে দিব। তো চুইঝাল গাছ রোপণ করে একদম সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কিভাবে আমরা রোপণ করি। তো চুইঝাল গাছ একবার রোপণ করলে ওইভাবেই থাকতে হয়, এটা খুব একটা বেশি পরিচর্যা লাগে না। এই যে দেখেন কিভাবে এটাকে রোপণ করতে হয়, গোড়াটা টাইট করে দিতে হবে। আর এই যে দেখেন আরেকটা রোপণ করে দিচ্ছে। এই যে দেখেন চুইঝাল গাছ রোপণ করা একদমই সহজ। এই যে আমাদের 2টা গাছ রোপণ করা হয়ে গেল। অল্প কিছুদিনের ভিতরে এখান থেকে কুশি আসবে এবং দেন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এই গাছগুলো কেমন হলো। সো বন্ধুরা দেখেন, এবার কিন্তু আমরা চুইঝাল গাছগুলা সুপারি গাছে রোপণ করে দিচ্ছি। আসলে চুইঝাল গাছ সমস্ত গাছে হয়। এই যে দেখেন আমাদের কাটিংগুলো আমরা রোপণ করে দিচ্ছি। তো এভাবেই মূলত রোপণ করতে হয়। আর আমরা যখন প্রথমত রোপণ করেছিলাম তখন কিন্তু আমরা সাতক্ষীরা থেকে চারা নিয়ে এসেছিলাম 50 টাকা করে পিস। তখন আমরা রোপণ করার পরে আমাদের গাছগুলো 1 বছর পরে এরকম গ্রোথ এসেছে। অনেক গাছ আছে যে গাছগুলো অনেক ভালো গ্রোথ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গোড়াটা শক্ত করে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো একটা চুইঝাল গাছ। এই গাছটার বয়স আছে 1 বছর। তো গাছটা কতটা ঝোপালো হয়েছে একবার দেখেন শুধু। তো এই গাছটা হচ্ছে দেখেন যে গাছটা কত ঝোপালো হয়েছে, গাছের বয়স মাত্র 1 বছর। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা গাছে ওঠে নাই কেন? এটা হচ্ছে গাছে ওঠে না, এটা হচ্ছে আপনার ঝাড় চুই, এটা মাটির নিচে হয়, এটা আলাদা এক রকমের চুই। আপনাদেরকে আরো কিছু দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। তো এটাকে আমরা একটু পরিচর্যা করে দিচ্ছি, যেহেতু অনেকদিন পরিচর্যা করা হয় না। আর এমনিতে চুইঝাল গাছ বেশি একটা পরিচর্যা করা লাগে না।